ট্রাম্পের একের পর এক চাপ, তবুও ঠিকঠাক সাড়া দিচ্ছে না ইরান। আমেরিকা ও ইরানের বিপরীতমুখী মনোভাব উষ্ণতা বাড়াচ্ছে যুদ্ধের। ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে দরজা, ভেস্তে যেতে বসেছে আলোচনা। কেননা ইরানের সাফ কথা, নতজানু হয়ে তারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে নারাজ। তবে ট্রাম্পের অবস্থান কঠোর, কোনো ক্রমেই ছাড় দিতে নারাজ তিনি। চুক্তিতে রাজি না হলেই তেহরানকে দেখে নিতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন। এদিকে চুক্তিতে রাজি না হলে ট্রাম্প তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোকে অকার্যকর করতে ইসরায়েলের নেতৃত্বে বোমা হামলা হবে বলে জানিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্টের চাওয়া পরমাণু কার্যক্রম থেকে পুরোপুরি ফিরে আসুক ইরান, তবে তেহরান তাতে একমত নয়। কৌশলগত কারণেই পারমাণবিক কার্যক্রম চালিয়ে যেতে চায় দেশটি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্প ইরানের পরমাণু কার্যক্রম ঠেকাতে বেশ তৎপর। অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পাশাপাশি দিচ্ছেন হুমকিও। পরমাণু কার্যক্রম থেকে সরে না আসলে পরিণতি হবে ভয়াবহ। বৈঠক হওয়ার আগেই পশ্চিম এশিয়ায় সামরিক তৎপরতা বাড়িয়েছে পেন্টাগন। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বা সেন্টিকম জানিয়েছে, বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। ইরান সমর্থিত হুথিদের দমনে আরও কার্যকর পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প। সেজন্যই ইউএসএস কার্ল ভিনসন। ইয়েমেনের বিদ্রোহীদের দমনে অভিযান চালানোর জন্য এই নতুন রণতরীর আগমন, এমনটাই দাবি করেছে সেন্টিকম। যদিও আগে থেকেই আরেকটি রণতরী ওই অঞ্চলে, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান মোতায়েনের পর দ্বিতীয় রণতরী কার্ল ভিনসন। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে নতুন রণতরী যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা। পরমাণু চুক্তি নিয়ে বৈঠকের আগে পশ্চিম এশিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী পাঠানো এখন সেই বার্তাই দিচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পরমাণু চুক্তি নিয়ে তেহরানের উপর চাপ বাড়াতেই ট্রাম্পের এই কৌশল। পরমাণু ইস্যুতে ইরানকে বাগে আনতে মার্কিন প্রেসিডেন্টের শক্ত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে দিতে পারে। বাড়তে পারে পশ্চিম এশিয়ার উত্তেজনা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।